এই প্রসঙ্গে জানতে চাচ্ছি, আপনি যেদিন বঙ্গবন্ধু মারা যান তার পরের দিন আপনি দেখেছেন ঢাকা শহরের অবস্থা, এবং জিয়া রহমান যেদিন মারা যান দুটোই প্রত্যক্ষ করেছেন আপনি। আমি জানতে চাচ্ছি, প্রথমটাতে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক, ভীতি কাজ করছিল, খাঁ, খাঁ করছিল, চারিদিকে শূন্য, এবং উনি আসলেই আছেন কি নেই সেটা জানা যাচ্ছিল না। এবং দ্বিতীয়টাতে আমরা দেখেছি মানুষের ঢল। আমি যে আমি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এটাতে আপনার অত্যন্ত ভালো প্রশ্ন। আমি খুবই খুশি যে তুমি এই প্রসঙ্গটাতে তুললে। হ্যাঁ, ইনফ্যাক্ট এটা নিয়ে আমি এই যে লিখছি যেটা এটার মধ্যে এটা আমি তুলে ধরেছি। বঙ্গবন্ধুর যদিও 6 মেজরের বা 6 বলা হয়, এটা তাদের উদ্যোগে এটা হয়েছিল, বাট দ্যাট ওয়াজ ব্যাকড বাই এ সিভিলিয়ান, খন্দকার মোশতাক। ঢাকার রাস্তায় তখন কোনো আতঙ্ক অ্যাজ ছিল না। হ্যাঁ, এই যে আমি বললাম না কোনো মিলিটারি প্রেজেন্স ছিল না, এটা ছিল না। এবং মানুষের মনের মধ্যে একটা সংশয় ছিল যে এটা কি, স্বাভাবিকভাবেই জীবন ছিল না। রাস্তায় কোনো মানুষের ঢলও নামেনি, আর রাস্তা থেকে কোনো লোক পালিয়েও যায়নি। জিয়াউর রহমানের মারা যাওয়ার প্রথম 2 দিন সারা চট্টগ্রাম জনশূন্য হয়ে পড়েছিল। আবার আতঙ্ক ওরকম যে এখন কি হয়। আর ওই রেডিও, একবার রেডিও একটা, এখনকার মতো তো আর 5টা মানে 50টা রেডিও টেলিভিশন স্টেশন নাই, ওয়াইফাইও নাই, কিছু নাই। হ্যাঁ, যে চেয়ারে বসবে সেই হুকুম চালাবে, আর সে তার কাছে মাইক, ওই মাইক দিয়ে মানুষের কান ঝালাপালা। মানুষ 2টা দিন ভয়। জিয়াউর রহমানের লাশ আমি নিজে রাঙ্গুনিয়া থেকে আমি আমার পুলিশ অফিসার নিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে যাই, সেখান থেকে আমরা ঢাকায় পাঠাই। 3য় দিন আমি যখন লালদিঘিতে জেনারেল জিয়ার গায়েব জানাজা হয়, আমি বিশ্বাস করতে পারিনি। হায় হায়, লালদিঘি আমার বাড়ির মানে জেলা প্রশাসকের বাংলোর থেকে জাস্ট মাইল খানেক দূরে। সেখান থেকে অদ্ভুত পরিবর্তন। এটা কেন হলো? দ্বিতীয় ব্যক্তির কথা বলার মতো সাহস ছিল না, এবং বলতে কিছু দ্বিধা বোধ হয়, বোধহয় সাহস থাকলেও ক্ষমতার লোভে সবাই চুপ করেছিলেন। হ্যাঁ, কারণ দেখো না কেন খন্দকার মোশতাকের সঙ্গে তো অধিকাংশ আওয়ামী লীগের তারাই তো কাজ করেছেন, পরবর্তী কাজ করেছেন। এবারে শুনবো আপনার কথা।